আর এই দেখো যে ধোয়া মাছটা এখন এখানে আমি নুন আর একটু হলুদ দিয়ে জল বসিয়ে এটাকে ফুটতে সেদ্ধ হতে দিয়েছি মাছটা। দেখো কত সুন্দর মাছগুলো সেদ্ধ হচ্ছে। সমস্ত মাছ এখানে সেদ্ধ করা হচ্ছে, একটু উল্টে পাল্টে ভালো করে মাছগুলো নুন আর হলুদ জল দিয়ে সেদ্ধ হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে প্রিপারেশন করছি। দেখো আজকে হচ্ছে বাগবাজারের মাছের কচুরি। এটা যেরকম ফেমাস, আজকে বাড়িতেই বানানো হচ্ছে মাছের কচুরি। তো যেই মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছিল সেগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ, মানে যতটা মাছ সেটা পরিমাণ মতো আন্দাজ বুঝে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। আর এইখানে দেখো আমি আদা রসুন পরিমাণ মতো মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবার এটাকে পুরো পেস্ট করব না, একটু খোঁচা খোঁচা থাকবে সেরকম ভাবে এটাকে বেটে নেব, মানে মিক্সিরে মিক্সড করে নেব। তো দেখো বলেছিলাম যে পুরোপুরি পেস্ট করব না, একটু খোঁচা থাকবে সেরকম ভাবে মিক্সিতে মিক্সড করে নেব। তো এটা আমার কমপ্লিট। আর এখানে মাছগুলোকেও সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার নেক্সট স্টেপটায় চলে যাচ্ছি। $2,000 years later. এবার এখানে আমি ময়দাটা রেডি করছি। দেখো এখানে ময়দার মধ্যে একটু কালো জিরে, চিনি, নুন আর সাদা তেল দিয়ে সুন্দর করে ময়দাটাকে আগে ময়ান দিয়ে নেব, তারপরে ময়দাটাকে একটু টাইট করে মেখে নেব। তো দেখো আমার ময়দাটাও মাখা কমপ্লিট। এবার কচুরির সাথে যেইটা খাবো সেটার প্রিপারেশন হচ্ছে। তুমি এখন কি করছো? তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, এতটার মতো আদা আর অল্প করে রসুনটা কুচিয়ে মিক্সিতে পেস্ট করে আলু পুরোটা করবো। তো এটা পেঁয়াজটা ভেজেও করা যায়, তো আমার ইচ্ছা আছে পেঁয়াজটা ভেজেই করবো আর একটু মিক্সিতে পেস্ট করবো। তো এখানে মিক্সির জারের মধ্যে 3টে গোটা কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ হাফ পেঁয়াজ আমি এখানে পেস্ট করতে দেবো, আর আদা রসুন এটাকে সুন্দর করে এখন পেস্ট করে নেবো। এখানে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, একটা বড় টমেটো সব ভাজা হয়ে যাবে। পরে পেঁয়াজটা দেখাবে না।
মশলাটা কষবে, আলু দিয়েও কষাবো, কিন্তু একটু 2-4 মিনিটের জন্য একটু ঢাকা থাকবে মশলাটা, তারপর আলুটা দেবো। अरे देवा, ये गड़बड़ है बाबा। তো দেখো এটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দেখতে ইয়ামি লাগছে এখনই। এখন একটু নুন দিয়ে দেবো। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। দুর্দান্ত গন্ধ ছেড়েছে গো। समझ रहे हैं ना आप? लेकिन सुन के अच्छा लगा। তো দেখো মাছের কচুরির পুর ভরতে শুরু করে দিয়েছি, টায়ার্ড লাগছে, মুখ চোখটা দেখে মনে হচ্ছে। এই যে দেখো লেচিটা সুন্দর করে মাছের কচুরির জন্য এই পুর ভরা লেচি কমপ্লিট। এরকম ভাবে প্রত্যেকটা পুর আমি ভরে নেব। ডাইরেক্ট দেখা হচ্ছে গ্যাসের আগুনের সামনে কচুরি ভাজতে ভাজতে। मैं नहीं दिखाऊंगा। তো চলো দেখে নেওয়া যাক আলুর দমটা কতটা এগোল। ওয়াও, আলু থেকে পুরো তেলটা ছেড়ে গেছে। দেখো আলুগুলো দেখি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে কচুরি গলা চলছে, দেখো একদম আলতো হাতে বেরবে যাতে এটা ফেটে বেরিয়ে না যায়। আমি বেলে বেলে একটার মধ্যে রাখছি। তেল গরম বসিয়ে দিয়েছি, ফ্রাই। এখন একটা কচুরি ভাজা হচ্ছে, গন্ধেতে পুরো ম হয়ে গেছে আর কি। তো ফার্স্টে কিঞ্জলকে দেবো খেতে, ওর থেকেই রিভিউটা নেব। তো এই যে কিঞ্জলকে এখন দেওয়া হচ্ছে। ওরে বাবা, কতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, এবার খাবো। চলো খাওয়া যাক। ভিতরে আগে পুরটা দেখিনি, দেখো কত সুন্দর হয়েছে। কি অসাম হয়েছে, অসাম। তো দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আমরাও খাবো। আগে ফার্স্ট ওকে দিয়ে দিলাম। তো যেরকম করে আজকে করলাম, অনেক দিন আগে করেছিলাম, অনেক বছর আগে করেছিলাম, আবার এই ট্রাই করলাম। তো যেরকম করে করলাম তোমরা সেরকম করেই ট্রাই করো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে করো। আর ভেটকি মাছটা একটু ফ্রেশ হলে তো খুবই ভালো হয়, কারণ আমাদের যেটা নিয়ে এসছি আজকে আমি ফ্রেশ ভেটকি মাছ দিয়ে করলাম। তো সেক্ষেত্রে তোমরাও এরকম করে পদ্ধতি অনুযায়ী কচুরি প্লাস আলুর দমটা করো। আর অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও তোমরা কেমন, কারা কারা কোথা থেকে করে খেলে আর কেমন হয়েছে রেসিপিটা। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।